লোকটি যতবারই পানি পান করত ততবারই মরুভূমিতে টেলিপোর্ট হয়ে যেত। সে যেখানেই যেত এই অভিশাপ তার পিছনে লেগে থাকত। তবুও লোকটি হাল ছাড়েনি। মরুভূমির হলুদ বালির পথ পাড়ি দিল এবং পানির সন্ধান পেল। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে তৃষ্ণার্ত হয়ে পানি মুখে নিল। ঠিক সেই মুহূর্তেই আবারও মরুভূমিতে চলে গেল এবং তার মুখের পানিও বালিতে পরিণত হলো। লোকটি হতাশ হয়ে পড়ল। দুর্ভাগ্যবশত লোকটি একই পথে হাঁটতে শুরু করলো এবং আবারও সেই পানি খুঁজে পেল। সে আবারও পানি পান করতে গেল, কিন্তু এবারেও মরুভূমিতে ফেরত পাঠানো হলো। লোকটি ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তবুও বেঁচে থাকার জন্য তার যাত্রা চালিয়ে গেল। তবে এবার সে পানি না খেয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এলো এবং একটি গাড়ি থামালো। দয়ালু চালক তাকে পানি খেতে দিল। লোকটিও সহ্য করতে না পেরে পানি খেয়ে নিল এবং সঙ্গে সঙ্গেই আবারও মরুভূমিতে চলে গেল। লোকটি আবারও হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এলো এবং আবারও সেই গাড়িটি থামলো। দয়ালু চালক আবারও তাকে পানি খেতে দিল, কিন্তু এবার লোকটি তা ফিরিয়ে দিল। অবশেষে লোকটি নিরাপদে বাড়িতে চলে এলো, কিন্তু যখন সে ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে দেখলো তখন লোকটি নিজেকে সামলাতে পারল না। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সে সরাসরি পানি না খেয়ে বরফের পানি নিল। তারপর চোখ বন্ধ করে এক ফোঁটা করে পানি খেতে লাগলো। ভাগ্যক্রমে এবার সে পানি খেতে পারল। আনন্দে আত্মহারা হয়ে সে একবারে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। অভিশাপ কেটে গেছে ভেবে সে সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দিল এবং পানিতে ডুবে থাকার আনন্দ উপভোগ করতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লোকটি আবারও মরুভূমিতে চলে গেল। হতাশ হয়ে লোকটি পুরোপুরি ভেঙে পড়ল। সে শহরে ফিরে এলো এবং রাস্তার ধারে বসে রইল। ঠিক তখনই তার মনে পড়ল কেউ একজন তার কাছে পানি চেয়েছিল, কিন্তু সে পানি দেয়নি। লোকটি বুঝতে পারল এটাই ছিল তার অভিশাপের কারণ। ঠিক তখনই এক সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। লোকটি তার কাছে পানি চাইল, কিন্তু মেয়েটি তাকে পানি দিল না। ঠিক সেই মুহূর্তেই লোকটির অভিশাপ মেয়েটির উপর চলে গেল এবং মেয়েটি অদৃশ্য হয়ে মরুভূমিতে চলে গেল।